আসসালামু আলাইকুম। হাইতু সাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পর হইতেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বিনয়। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোনো এলাকার জন্য আমির নিযুক্ত করিয়া পাঠাইতেন, তখন তাহার অঙ্গীপত্রে এইরূপ লিখিয়া দিতেন যে, তোমরা তাহার কথা শুনিবে ও তাহাকে মানিয়া চলিবে, যতক্ষণ তিনি তোমাদের মধ্যে ইনসাফ করেন। সুতরাং যখন তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে মাদাইনের আমির নিযুক্ত করিলেন, তখন তার অঙ্গীকারপত্রে এরূপ লিখিলেন যে, তোমরা তাহার কথা শুনিবে ও তাহাকে মানিয়া চলিবে, এবং তিনি তোমাদের নিকট যাহা চাহেন তাহা দিবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সফরের খাদ্য পানি ইত্যাদি সহ গদি আটা গাধার পিঠে চড়িয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট হইতে রওনা হইলেন। তিনি মাদায়েন পৌঁছাইলে সেখানকার স্থানীয় গ্রামবাসীর লোকজন তাহাকে স্বাগত জানাইতে আসিল। তিনি তখন গাধার পিঠে গদির ওপর বসিয়াছিলেন। তাহার হাতে একটি রুটি ও এক টুকরা গোস্তের হাড় ছিল। তিনি তাহাদিগকে অঙ্গীকারপত্র পড়িয়া শুনাইলেন। তাহারা বলিল, আপনি যাহা চাহেন বলুন। তিনি বলিলেন, আমি যতদিন তোমাদের মধ্যে থাকিব, আমার জন্য খাদ্য চাই যাহা আমি খাইব, এবং আমার এই গাধার জন্য খাদ্য চাই। অতএব তিনি যতদিন আল্লাহর ইচ্ছা হইয়াছে তাদের মধ্যে রহিয়াছেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে চিঠি লিখিলেন যে, ফিরে আসো। সুতরাং তিনি ফেরত রওনা হইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার আগমন সংবাদ পাইলেন, তখন তাহার সঠিক অবস্থা যাচাই করার উদ্দেশ্যে রাস্তার উপর এক জায়গায় এমনভাবে বসিয়া রইলেন যেন তিনি টের না পান। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে সেই অবস্থায় ফিরিতে দেখিলেন, যে অবস্থায় তিনি গিয়াছিলেন, তাহার নিকট আসিয়া তাকে জড়াইয়া ধরিলেন এবং বলিলেন, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। কানাস। অপর এক রিওয়ায়াতে ইবনে সিরিন রহমতুল্লাহ বলিয়াছেন যে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন মাদায়েন পৌঁছালেন, তখন তিনি গাধার পিঠে গদির উপর বসিয়াছিলেন। তাহার হাতে একখানা রুটি ও একটি হাড় ছিল। তিনি গাধার পিঠে বসিয়া উহা খাইতেছিলেন। অপর এক রিওয়ায়াতে আছে, তিনি উভয় পায়ে একদিকে ঝুলাইয়া বসিয়াছিলেন। আবু নুয়াইম। হযরত জারির ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিনয়। সুলাইম আবুল হুযাইর রহমতুল্লাহ বলেন, আমি হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দরজার নিকট বসিয়া কাপড় ইত্যাদি রিপুর কাজ করিতাম। তিনি খচ্চরে চড়িয়া বাহির হইতেন এবং নিজের গোলামকে পিছনে বসাইয়া লইতেন। অপর রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠির বোঝা মাথায় লইয়া বাজারের উপর দিয়া গেলেন। কেউ তাকে বলিল, আল্লাহ তাআলা তো আপনাকে এই কাজের জন্য লোকজন দিয়াছেন, আপনি কেন এই কাজ করিতে গেলেন? তিনি বললেন, আমার উদ্দেশ্য হইল অহংকার দূর করা, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যার অন্তরে রায় পরিমাণ অহংকার থাকিবে সে বেহেশতে প্রবেশ করিবে না। অপর রিওয়ায়াতে রায় পরিমাণের পরিবর্তে ক্ষুদ্র বালু কণা পরিমাণ অহংকার বর্ণিত হইয়াছে। তার বিনয়ের মূল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তিন জিনিস বিনয়ের মূল। এক, যাহার সহিত সাক্ষাৎ হয় অগ্রে সালাম দেওয়া। দুই, মজলিসে উচ্চ স্থানের পরিবর্তে নিম্ন স্থানের উপর সন্তুষ্ট হওয়া। রিয়া ও সুনামকে অপছন্দ করা। কানাস। হাস্য ও রসিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্য রসিকতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সহিত রসিকতা করেন। তিনি বললেন, আমি হক অর্থাৎ প্রকৃত সত্য কথা ছাড়া বলি না। তিনি নিজের স্ত্রীর সঙ্গে রসিকতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাস্য রসিকতা করিতেন? তিনি বলিলেন, হ্যাঁ। সে বলিল, তাহার রসিকতা কিরূপ হইত? তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোন স্ত্রীকে সব প্রশস্ত একখানা কাপড় পরাইয়া বলিতেন, উহা পরিধান করো ও আল্লাহর প্রশংসা করো, আর দুলহানের আসরের ন্যায় তোমার এই আসরকে ছেঁচড়াও। কানাস। আবু উমাইরের সহিত রসিকতা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। হযরত আবু উমাইমার নামে এক ভাই ছিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা হয় তিনি উহা বলিয়াছেন যে তার দুধ ছাড়ানো হইয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসিতেন, তাহাকে দেখিলে বলিতেন, হে আবু উমাইর, নৌকায় কি হইল? নৌকায় এক প্রকার লাল ঠোঁট বিশিষ্ট চোরাই ন্যায় পায়ের ছোট পাখি আবু উমাইরের উপর উহা লইয়া খেলা করিত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কখনো আমাদের ঘরে থাকা অবস্থায় নামাজের সময় হইয়া গেলে তিনি যে চাটাইয়ের উপর বসিতেন, তার আদেশে উহা ঝাড়িয়া দেওয়া হইত ও উহার উপর পানি ছিটা দেওয়া হইত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেন, আমরা তাহার পিছনে দাঁড়াইতাম এবং তিনি আমাদের নামাজ পড়াইতেন। বর্ণনাকারী বলেন, তাদের চাটাই খেজুর পাতার হইত। আল্লাহ।